আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমি যেমন জীবকে বাহিরে বের করে দেয়, ঠিক তেমনইভাবে সেই দিন মাটি মানুষগুলোকে বাহিরে বের করে দেবে। সেই দিন মানুষ দ্রুত গতিতে কবর থেকে বাহিরে বের হতে থাকবে। সেদিন আকাশ কালো অন্ধকার এবং মাটি কেঁপে উঠবে। সেদিন আধিপত্য একমাত্র মহান আল্লাহ তাআলার। ফেরেশতারাও সেদিন মহান আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকবেন। সেদিন পর্বতমালাকে সঞ্চালিত করবেন। পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত ধুলোর মতো উঠতে থাকবে। পৃথিবী নগ্ন হয়ে যাবে। আমাদের সেখানে একত্রিত করা হবে। মহান আল্লাহ তাআলা বলবেন, যেমনটি আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছি। এর অর্থ কি? শরীরে একটিও সুতার কাপড়ও থাকবে না, নগ্ন দেহ থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হায়, আমরা বেপর্দা হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ কাউকে দেখবে না। আল্লাহর কসম, কেউ কাউকে এক নজরও দেখতে পারবে না। সবাই নিজেই নিজের ভাবনায় এতই ব্যস্ত থাকবে যে অন্যদের কথা ভাবার কোনো চিন্তাই করবে না। সেদিন প্রতিটি মানুষের বুক ধুক করবে, কলিজা শুকিয়ে যাবে, অস্থিরতায় কাবু হয়ে যাবে, শরীর থরথর করে কাঁপতে থাকবে, পা দুটো দেহের ভার বহনে অপারগতা প্রকাশ করবে। এক্ষুনি আদালত বসবে, একটু পরেই পাল্লা বসানো হবে। এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আরশ নিয়ে আল্লাহ এক্ষুনি আসবেন। এক্ষুনি হিসাবের পাল্লা শুরু হয়ে যাবে। সবাই ময়দানে দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ তাআলা এসে হাজির হবেন। অতঃপর বিচার দিবস শুরু হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আসুন সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই কমেন্টে আমিন লিখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত করে নিন। তবে চলুন শুরু করি। আল্লাহর হুকুমে সেখানে অগণিত ফেরেশতা কাজ করবেন। আল্লাহর হুকুমে সেখানে জাহান্নামীদেরকে সামনে আনা হবে। এই মানুষটি নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে, অতঃপর সে জাহান্নামী। যদি না সে পরবর্তীতে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তাকে একজন ফেরেশতা এসে টেনে জাহান্নামে নিয়ে যাবেন। সেখানে জাহান্নামী ব্যক্তিরা চিৎকার করতে থাকবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের সেই আর্তনাদ শুনবেন না। কারণ তারা পাপ করেছে, তারা তাদের কর্মের ফল ভোগ করছে। জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার এবং কোলাহল করতে থাকবে। এই ব্যক্তিটি অসহায় এবং গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে এবং গরিব দুঃখীদের সাহায্য করেছেন। মানুষের সাথে অন্যায় করেননি, আল্লাহর ইবাদত করেছেন। অতঃপর সে জান্নাতি। সেদিন জান্নাতি ব্যক্তিরা নতুন করে যুবক যুবতী হয়ে যাবেন। তখন তাকে একজন ফেরেশতা জান্নাতে দিয়ে আসবেন। সে হালাল রোজগার করেছেন, ঠিকমতো আল্লাহর ইবাদত করেছেন, নিজে না খেয়ে ক্ষুধার্ত গরিব দুঃখীদের খাবার দিয়েছেন। অতঃপর সে জান্নাতি। ইসলামের কথা শুনে সে খাস দিলে তওবা করেছেন। অতঃপর সে জান্নাতি। এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিরা আরাম আয়েশে দিন কাটাবেন। জান্নাত জাহান্নামের প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।